এই হাতের যে মুঠো আছে সেই 1.5 মুঠো করে দেবো। এই দেখুন, হ্যালো বন্ধুরা, অল ইন ওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কন্দলিতে সার ভরবো। এই দেখুন কন্দলি গাছ, এই যে বড় বড় হয়ে গেছে গাছগুলো, লাল লাল হয়ে গেছে। সার না হলে এখন আর গাছে কালার হবে না, তার জন্য সার নিয়ে এসছে। এই দেখুন, এটাতে আছে 10টা বিঘা ডিএপি, দুটো মিক্স আছে একসঙ্গে। এই দেখুন, আর এটাতে আছে জৈব অল্প তুলু। এই দেখুন, এই জৈবটা খুব ভালো। তো 1 বস্তা 50 কিলো জৈব নিয়ে এসেছি। 1 বস্তা গোটা লাগবে না। আর 10-26 আর যে ডিএপিটা এনেছি এটা 10 কিলোর মতন এনেছি। তো অল্প জমি বলে সারটা কম আছে, এটা বেশি আছে। জৈবটাও বেশি দিলে ক্ষতি নেই, এটা ভালো হবে। যত বেশি তত এটা ভালো। বস্তাটা খুলে নেবে এখন। এই দেখুন জৈব সারটা, এর আগে পটলে সার ভরেছিলাম তখন দেখিয়েছিলাম জৈব সারটা, সেই একই সার। এই দেখুন, এই যে দিয়ে দেবো। আর এই দেখুন বাবা এসছে, একটা ধামা, দুটো কোদাল নিয়ে এসছে, আর কিছু খড় নিয়ে এসছে। যে গাছগুলো বড় বড় গাছগুলো আছে সেই গাছগুলো বেঁধে দেবে, তার জন্য এসছে। আগে জৈব সারগুলো দিয়ে দেবো, তারপরে দেবো রাসায়নিক সার। এই হাতের যে মুঠো আছে সেই 1.5 মুঠো করে দেবো। এই দেখুন, দেখুন সব জায়গাতে দেবো না, যেখানে গাছ আছে সেই গাছের গোড়াতেই, মানে গোড়ার সাইডে দেবো। আর ফাঁকা যে জায়গা আছে দেখুন, এই এতটা গ্যাপ আছে, এই গ্যাপে দেবো না, শুধু গাছের গোড়ায় গোড়ায় দেবো সারগুলো। আর 2টো লাইন জৈব সার দিলে হয়ে যাবে। তো আমার জৈব সারটা দেওয়া হয়ে গেছে। দেখুন সবটা জমি দিয়ে একটা সার বাড়লো, একটা সার আর রাখবো না, দিয়ে দেবো সব। এখন দিয়ে দেবো রাসায়নিক যে সারটা এনেছিলাম, 2টো সার একসঙ্গে মিক্স করে সেটা দিয়ে দেবো। এই দেখুন, বুঝতেই পারছেন দুটো সার কালার বোঝা যাচ্ছে আলাদা আলাদা। এই দেখুন, রাসায়নিক সারটাও দেওয়া হয়ে গেছে। 10 কিলো সার এনেছিলাম, তার মধ্যে একটা বাড়লো, একটা অল্প অল্প করে দিয়ে দেবো। যখন কুন্দলে লাগিয়েছিলাম তখন একটা মাপকাঠি করে কুন্দলে লাগিয়েছিলাম, পাটালি করতে হবে, ড্রেন করতে হবে, তো তার জন্য মাপ করে করেছিলাম। তো দেখুন এখন যদি মাপ না করি তাহলে এই যে ঘিকলা লাগিয়েছি আর এই একটাই পাটালি হবে, মানে জয়েন্ট করে দেবো। তো এখন এই ঘিকলার যেই মাপটা করেছিলাম সেই মাপেই কুন্দলি মাপটা দিয়ে দেবো। এই দেখুন, আর পরে যখন মাচা দেবো, ঘিকলা কুন্দলি দুটোই মাচা দেবো, তখন আপনাদের দেখাবো। পায়ে করে দাগ দেওয়া শেষ হয়ে গেছে। এখন কোদালা করে ডেন্ডো করে টানবো। তো কীভাবে টানি সেগুলো আপনাদের দেখাবো।
দেখুন ড্রেনগুলো করছি। দেখুন দুটো ড্রেন টেনেছি, এটা গোটাগুটি কমপ্লিট হয়েছে আর এটা অর্ধেক করেছি। তো এইটা সমান করে দেখাচ্ছে আপনাদের। দেখুন গাছের গোড়াতে পায়ে করে দিলে হবে না, হাতে করে দিতে হবে। এই যে তারপরে শুধু এই সাইডটাকে ভেঙে এইভাবে দেওয়া। এই যে তো দেখুন সব ড্রেন এভাবেই করব। আর দেখুন দুটো ড্রেন করেছি, তাতে দেখুন কত আলু বেরিয়েছে। আলুটা এটা মাঠে চাষ দেওয়া হয়নি, কুঁদরি লাগানো আছে বলে চাষ দেওয়া হয়নি। তো দেখুন আরও আলু বেরোবে। এই দেখুন কতগুলো আলু বেরিয়েছে। তো কুঁদরিতে সার আমি সব একই পদ্ধতিতে এই ড্রেনগুলো টানবো। তো আমার এই কাজের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।